মুশতাক আমাকে বললো নাকি আমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছে। আমি বললাম যে কি, পরে দেখি যে এই বটি, আর এটাকে রানী বটি বলে, আর হচ্ছে সাথে পিড়ি। তো অ্যাকচুয়ালি অনলাইনে আমি তেমন একটা অর্ডার দিই না, তো সেদিন আমি দেখলাম যে এই বটির মধ্যে লেখা আছে যে এটা রানী বটি, এবং ও যে পিঁড়িতে বসতেছে সেটা নাকি রানী পিঁড়ি। তা আমি বললাম আমি রাজা, তো রাজার ওয়াইফ রানী, তো সেই জন্য এটা আমি অর্ডার দিলাম। আর আমি তো কোনোদিনও আসলে মাছ কাটিনি, এবং আমি কাঁচা মাছ কোনোদিন ধরিও নাই। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করি। মাছ প্রথমে উঠাতে পারি না, কিন্তু পরে মাছ বটির কাছে নিয়ে যাই, দেখি যে না, কাটতেও পারছি না। সামনে যে পিছলে যাচ্ছে পিছলে যাচ্ছে, আমাকে বারবার বলতেছে কাছে নিয়ে যাও, কিছু হবে না, আচ্ছা তোমাকে কাটতে হবে না, একটু নিয়েই দাও। যে চুল বাঁধতে পারে সে নাকি রাখতেও পারে। তো তুমি যদি কাজের হও, এত যে মেকআপ করো, এত ফ্যাশন করো, হ্যাঁ, এত সাইজে গুজে থাকো, তাহলে তো রান্না না করার কোনো কারণ নেই। মাছ কাটতে গিয়ে মনে হলো বটির ধার দেখে মনে হচ্ছে যে আমার ক্যারিয়ারের চেয়ে বটির ভবিষ্যৎ উজ্জ্বল। যাই হোক, বটি দিয়ে বটির গতিতে মাছ কাটা সহজ কথা না, এর চেয়ে অলিম্পিকের মেডেল জেতা বোধহয় সহজ। আমি কোনোভাবেই এই মাছটাকে বটি দিয়ে কাটতেই পারছি না, যতবারই নিয়ে যাচ্ছি পড়ে যাচ্ছে। বুঝতে বলে ঠিক আছে থাক, আর করতে হবে না। তারপরে দেখি যে মানে আসলে খুব ব্যাড স্মেল মাছ কাটার পরে। আর মাছ কাটার পর হাত ধোয়ার জন্য সাবান লাগে একবার, আর এই গন্ধটা চলে যাওয়ার জন্য মিনিমাম 10 বার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হয়। ও মাই গড। যাক, আপনারা কিভাবে কে কি মাছ কেটেছেন আমাকে জানাবেন। আর আমি আর মোশতাকে যে দেখেন ওর চুল উঠে যাচ্ছে, আমি দেখাচ্ছি, দেখেন ওর চুলগুলো উঠতেছে, কিউট কিউট। ও অবশ্য বলছি না, ভিডিওটা অফ করো অফ করো, আমি বলছি না থাক, চুল উঠছে এটা সবাইকে দেখাতে আর কি যায় আসে, আমরা অনেক বেশি কিউট। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আমি সবসময় বলি বয়স আমার বেশি না, ওরে ওই টুকটুকের বা। চুল কটা উড়ে গেছে, পেকে গেছে বাতাসে। বাই বাই।